আমি জানি আমি যদি কোনোভাবে আমার টাকাগুলো হাতে পেয়ে যাই, ওরা আমাকে খুন করার জন্য কাউকে পাঠাবে। মনে হচ্ছে কেউ একজন এক এক করে সব সাক্ষীকে সরিয়ে দিচ্ছে। নিশ্চিত না ফারজানের মতো কতজন তোমার আশেপাশে আছে। তোমার সাবধান থাকা উচিত। প্রমাণ লুকানোর জন্য ওরা সবাইকে খুন করবে যারা 1 টাকা হলেও লাভ করেছে। এটা মহানদেশের নিয়ম। কেন তোমার মনে হয় যে সাহায্য করার জন্য তোমার সব বিষয় জানতে হবে? সব বিষয়ে না জেনেও তো সাহায্যের চেষ্টা করা যায়, সেটা কখনো ভেবে দেখেছো? তোমার সাথে আমার ঝামেলা কি বিষয় ছিল জানো? কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টে কেন এতটা ধোঁয়াশা সেটা নিয়ে। ভালো হতো যদি নাদেরও তোমার মতো কিছু বিষয় একাগ্র হতো। কিছুদিন পর আনাহিতা ইরানে এলো, তখন আমি ওকে নাদেরের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিলাম। অনাহিতা ওই হোটেলে কি করছিল? জানি না। যখন বুঝলো আমি ইরানি তখন এসে কথা বলেছিল। কিন্তু তোমাকে যেমনটা বললাম, যদি ওর খুনিকে খুঁজে পেতে চাও ওয়েবসাইটের পেছনে যাও। মাথা ব্যথার জন্য কিছু আছে? আগেরবার তো তুমি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলে, এবার আর তোমার সেটা প্রয়োজন হলো না? মোরফারিদের একজন উকিল ছিল, সেই উকিল ভয় পেয়ে গেল, তার জায়গায় নতুন আরেক উকিল এলো। সেই দ্বিতীয় উকিল হয়ে গেল মোরফারি তার ওয়েবসাইটের যোগাযোগের মাধ্যম। আর এখন সেই উকিল নিয়মিত তোমার অফিসে আসে, লম্বা সময় তোমার সাথে গাড়িতে বসে থাকে, তোমার অফিস থেকে মোরফারিদকে ফোন করে কথা বলে। গজলের সাবেক বাগদত্তা নাদারের সাথে দেখা করার আগে তোমার গাড়িতে বসে তোমার সঙ্গে কথা বলেছিল। হালে তার নোটগুলোতে লিখেছে এক লোকের সাথে দেখা হতো যার সাথে তোমার মিল আছে। হালে শেষের দিকে ওই লোকটার সাথে খুবই ঘুরত, আর আমার ধারণা হলো সেই লোকটাই তুমি। এসব তো মাত্র শুরু, যে কারণে আমরা ভাবছি তুমি ওয়েবসাইটের সাথে জড়িত। কিন্তু আমার মনে হয় তুমি শুধু এখানে জড়িতই নও, তুমি ওয়েবসাইটের আসল লোক। মনে হয় আমাদের দুজনের কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। চলো আমার অফিসে গিয়ে কথা বলি। তুমি তো খুবই বিপজ্জনক, তোমার আমার সাথে থাকা উচিত। দেখো বাহমান, আমার বদ্ধ জায়গার ফোবিয়া আছে, আমার দম বন্ধ হয়ে আসে। আমি সব কিছু বলবো, শুধু আমাকে জেলে নিও না। খুবই দুঃখিত। তোমার বাকি জীবন জেলখানাতেই কাটাতে হবে, কারণ তুমি হলে খুবই ভয়ঙ্কর মানুষ। আমি ডাক্তার আর নার্সদেরও জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে তুমি রোগীদের সাথে কি করো। বাহমান, বিশ্বাস করো আমি জেলখানায় একদিনও বাঁচব না। আসলেই বিষয়টা দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু করার নেই। আমাকে আটকে রাখলে কোনো লাভ হবে না। বাইরে থাকলে তোমাকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, তাহলে স্বীকারোক্তি দিয়ে শুরু করো, এতে তোমার সাজা কমতে পারে। হ্যাঁ, আমি ওয়েবসাইটের জন্য। একটু দাঁড়াও, সাইটের নামটা বলো। আমি ব্লু হোয়েল ওয়েবসাইটের জন্য কাজ করছিলাম। একটা আইডি থেকে আমাকে বিভিন্ন রকম কাজ করতে বলা হতো, আমি শুধুমাত্র সেই কাজগুলোই করতাম। আমি শুধু তাদের আদেশ পালন করতাম। আমার মতো আরও অনেকেই ছিল, কিন্তু ওই আইডিটা আমাদের যা করতে বলতো আমরা সেটাই করতাম। কে আদেশ দিত? জানি না, কখনো দেখিনি, শুধু একটা আইডি। যখন প্রয়োজন হতো অনলাইনে এসে মেসেজ পাঠাতো, নির্দেশ মতো কাজ করে আমাদেরও রিপোর্ট মেসেজ করতে হতো। বদলে তুমি কত টাকা পেতে? আমি টাকার জন্য কাজ করি না। কিসের জন্য কাজ করো? এই ওয়েবসাইট আমাকে বিভিন্ন মানুষের ওপর গবেষণা করার সুযোগ করে দিত। কি গবেষণা? মানুষের আচার আচরণের উপর গবেষণা। যখন কেউ অনেক চাপে থাকে তখন
অথবা যখন হাতে সময় শেষ হয়ে যাচ্ছে তখন সে কি সিদ্ধান্ত নেবে, অথবা কঠিন পরিস্থিতিতে, বুঝতে পারছো তো? তুমি আসল মানুষের ওপর পরীক্ষা চালাতে? এই ধরনের পরীক্ষা তো আর বানর, ইঁদুর বা খরগোশের মতো প্রাণীর উপর চালানো যায় না। যে প্রশ্ন করেছে সেটার পরিষ্কার জবাব দাও। তোমার এই গবেষণার মধ্যে এমন কি হয়েছে যে ওয়েবসাইট বলেছে কাউকে খুন করতে হবে আর তুমি সেটা করেছো? হ্যাঁ। আচ্ছা, কখনো কি তোমাকে সরাসরি খুন করার নির্দেশ দিয়েছে? সরাসরি দেয়নি। ওয়েবসাইট কি কখনো পরোক্ষভাবে খুন করার নির্দেশ দিয়েছে? হ্যাঁ। খুলে বলো। ওরা পেগাকে দিয়ে গাজালকে খুন করতে বাধ্য করেছে। আনাহিতা প্রথম যেদিন থেকে নাদেরের জন্য কাজ শুরু করেছিল, বুঝেছিলাম ও একটু ভিন্ন। সব সময় অভিযোগ করত, কোম্পানির সব বিষয়ে নাক গলাতো, চাইতো সব কিছু একটু ভিন্নভাবে হোক। কোম্পানির প্রতিটা নতুন প্রজেক্টের সময় একটা করে ঝামেলা বাঁধাতো। যেমন ধরো, এটা করা পরিবেশের জন্য ঠিক না, আশেপাশে বসবাস করা মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হবে এতে, এটা করা অন্যায়। একটু বেশি কথা বলতো, অভিযোগ করত, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। আর আনাহিতা যখন একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, কেউ সামলাতে পারতো না। আমি নাদেরকে বললাম ওকে বাদ দিতে। এরই মধ্যে বাহমান কোম্পানিতে জয়েন করলো আর ওদের মধ্যে প্রেম হয়ে গেল। ওর এঙ্গেজমেন্ট করে ফেলল। অবশ্য যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো ওদের জোড়াটা খুব একটা ভালো মেলেনি। তোমার মতো কেউ হলে আনাহিতার জন্য ভালো হতো। বাহমান একটু বেশি ভদ্র ছিল। আমি কিভাবে বুঝবো যে ওই ওয়েবসাইটটা কে চালাচ্ছে? এতে আর্মিনের মতো কেউ একজন তোমাকে সাহায্য করতে পারবে। শেষবার আনাহিতা আর্মিনের সাথে কথা বলেছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম, উল্টোপাল্টা কথা বলেছে। আর্মিন সবাই নিজের মাকে হারিয়েছে, ওর অবস্থা ভালো নেই, একটু সময় দাও। এছাড়াও আমার মনে হয় যে আনাহিতার ফোনটা শেষ কিছুদিন ওর হাতে ছিল না। এমন কারো হাতে ছিল যে ওকে খুন করেছে। আর্মিনের তো সেটা জানার কথা। ওর সাথে প্রায় 5 মিনিট ধরে কথা হয়েছিল। আর্মিন বদলে গেছে। ও এখন চেষ্টা করছে ওয়েবসাইট হ্যাক করতে। ও এখন বাহমানকে সাহায্য করছে। ও চায় না আবারও এরকম পরিস্থিতিতে পড়তে, ভয় পেয়েছে। দারুণ। এখন সবাই সাহায্য করছে জীবন বাঁচানোর জন্য। এখন বাহমানের লকআপ বাইরের থেকে নিরাপদ। আমাকে বলো তো, যে তোমার ইউরোপের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চাইছে সে তোমার সাথে ওখানে কেন দেখা করতে চাইছে যেখানে তোমার আর অনাহিতার দেখা হয়েছিল? পৃথিবীটা খুব ছোট। তুমি জানো মোহানদেসকে? কোম্পানির পেছনের আসল লোক। মানে কি? পরিষ্কার করে বলো, এর আগে তো কখনো বলনি। তুমি তার ব্যাপারে কি জানো? আমি ওর ব্যাপারে জানি না বলে কি তুমি কিছু বলনি? মোহানদেসের ব্যাপারে জানাটা খুব ভালো কিছু না, বিপজ্জনক হতে পারে। আমাকে মোহানদেস পাঠিয়েছে, যে ওই হোটেলের মালিক এবং আরো অনেক কিছুর। 4-5 মাস ধরে ওই ইরানে আছে। আমাকে আনাহিতার ওপরে নজর রাখতে বলেছিল। আনাহিতা জানতো না যে আমি মোহানদেসের পক্ষে। আনাহিতাকে নিয়ে সে খুব চিন্তিত ছিল। আমাকে বলেছিল ও সারাক্ষণ যা কিছু করে সব কিছুর উপর নজর রাখতে। আমিও আনাহিতার ব্যাপারে সবকিছু তাকে জানিয়েছি। হোটেলের সামনে তোমার ছবি অর্থহীন কিছু না। ওরা তোমাকে ওই হোটেলে যেতে বলেছে সেটারও কোনো কারণ আছে, কারণ ওটার মালিক মোহানদেস। ওয়েবসাইট তোমাকে ওই হোটেলের ছবি পাঠিয়েছে, কারণ ওয়েবসাইট মোহানদেসের হয়ে কাজ করছে।
আমরা সবাই ভাবি আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে আমরা খুব সামান্যই জানি। আমরা ভাবি যে আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু সবারই আসলে সাহায্যের প্রয়োজন আছে। পারভেজকে খুঁজে বের করতে সাহায্য করো। আমার মিশন ছিল অনাহিতাকে নিরাপদ রাখা, কিন্তু আমি পারিনি। এখন যদি ওর খুনিকেও খুঁজে না পাই, তাহলে আমি নিজেই মরে যাব। বুঝতে পারছো? আমি এতদিন ভাবতাম তুমি আনাহিতার প্রেমিক, কিন্তু তুমি ওর বডিগার্ড ছিলে। বডিগার্ডও ছিলাম, প্রেমিকও ছিলাম। ওরা ছিনিয়ে নিয়েছে। তুমি খোলাসা করে বলতে বলেছ, খোলাসা করলাম। ছবিটাই আমাকে ভালো দেখাচ্ছে না। এর চেয়ে কোনো ভালো ছবি নেই আপনার কাছে? বাস্তব আর ছবির মধ্যে পার্থক্য থাকে। ভাবিনি আমি সন্দেহ তালিকার এত উপরে আছি। এটা জামানি আর সাইটের মধ্যকার চ্যাটিং। আমরা প্রিন্ট করেছি। স্বীকার করেছে যে ও এতদিন সাইটের হয়ে কাজ করেছে, কিন্তু ও বলছে যে অন্য কেউ ওকে নির্দেশ দিয়েছে। এই আইডি, এটা নিয়ে কিছু করা যাবে? মিথ্যে বলেনি। ও শুধুমাত্র এই আইডির আদেশ পালন করেছে, কিন্তু ওটার কোনো সোর্স পাওয়া যাচ্ছে না, তাই ট্রেস করা যাচ্ছে না। আপনার যদি কাউকে সন্দেহ হয়, তাহলে এই আইডিয়া সন্দেহভাজনের অনলাইনে আসার সময় মিলিয়ে দেখা যেতে পারে। কিন্তু যদি সন্দেহের তালিকা লম্বা হয়ে থাকে, তাহলে সবার কম্পিউটার চেক করে দেখা যেতে পারে। হ্যাঁ, আছে। সেটা কে? তুমি তাদের একজন। আপনি মনে করছেন যখন আমি এখানে বসে আছি, একই সাথে একদিকে আমি ওয়েবসাইট নিয়ন্ত্রণ করছি, তার সাথে আমি অন্যদিকে জামানিকে আদেশ দিচ্ছি। আদৌ কি এটা কোনোভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব তো। কিভাবে? তুমি কোম্পানির কাজকর্ম সম্পর্কে জানো, তুমি কম্পিউটার সম্পর্কেও অন্যদের চাইতে ভালো জানো। যুক্তি দিয়ে বিচার করলে হয় তুমিও ওয়েবসাইটের মূল লোক, অথবা কয়েকজনের একজন। এই বাকি লোকগুলো কারা? যাদের কিনা কোম্পানিতে কোনো স্বার্থ আছে। যাক, আমি তাহলে একা নই। তুমি কি জামানিকে চেনো? জিজ্ঞাসাবাদ করছেন? তুমি এখন এখানে আছো কারণ আমি তোমাকে থাকতে দিচ্ছি। যদি আমি না চাইতাম এতক্ষণে লকআপে থাকতে। জামানির সঙ্গে কথা বলে দেখো ওর কাছে কোনো তথ্য পাও কিনা। তোমাকে খোলাখুলি একটা কথা বলি, তোমার নিজেকে বাঁচানোর একটাই রাস্তা আছে, এই ওয়েবসাইটের মূল লোককে খুঁজে বের করা। না হলে তোমার ফাইল যে পরিমাণ ভারী, বাকি জীবনটা জেলেই কেটে যাবে। তাই জলদি তুমি এই সাইটের মূল লোককে খুঁজে বের করো। তুমি বাইরে চলো। আমার হাতটা কি একটু খুলে দেয়া যায়? আমার কষ্ট হচ্ছে। আর্মিন চাইলে অনেক আগেই পালিয়ে যেতে পারত, কিন্তু সেটাও করেনি। আমি জানি ওর অতীতের কারণে তোমার ওকে সন্দেহ হচ্ছে, কিন্তু আমি এটাও জানি ও এই সাইটকে হ্যাক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। যে ব্যক্তি এমন কাজ করেছে তাকে তুমি ভালোবাসো কেন? ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। যদিও তোমাকে মিথ্যে বলে থাকে, যদিও এই পুরোটা সময় জামানি আর ওয়েবসাইটের সাহায্য নিয়ে মানুষের জীবন ধ্বংস করে থাকে, যদিও মানুষকে খুন করার নির্দেশ দিয়ে থাকে, তাহলেও ভালোবাসবে? তখনও কি বলবে যে ভালোবাসতে কোনো কারণ লাগে না? জাহান এসেছিল আমার কাছে, বলল মোহান্দেস ওকে নিয়োগ দিয়েছিল আনাহিতার বডিগার্ড হিসেবে। ও যেহেতু আমার বাড়িতে ঢুকতে পেরেছে, এর মানে ওটা আর নিরাপদ না। হুমকি দিয়েছে? যদি জাহান আসলেই মোহান্দেসের লোক হয়, তাহলেও আমাদের জন্য হুমকি। কি চাইছিল? আনাহিতাকে খুন করার নির্দেশ কে দিয়েছে? অন্য কোনো কিছুতেই ওর আগ্রহ নেই।
জাহান এখন মহানদেশের লোক আর আনাহিতার খুনিকে খুঁজছে, অর্থাৎ পারভেজ। এর মানে মহানদেশ আর পারভেজের মধ্যে ঝামেলা চলছে। জানি না আনাহিতাকে খুনের আদেশ কে দিয়েছে, মহানদেশ নাকি পারভেজ। দেখো, মহানদেশ জাহানকে বলেছে আনাহিতার খেয়াল রাখতে, আর তারপর খুনের নির্দেশ দিয়েছে। ও কেন এমনটা করবে? তুমি মহানদেশকে চেনো না। ও সব সময় এক পা এগিয়ে থাকে, ওর কাজের ধরন সবার থেকে আলাদা। মানুষের উপর পরীক্ষা করে, একদম ওয়েবসাইটের মতো। জাহান কিন্তু এখন ভয়ঙ্কর হয়ে উঠছে, ও যে কোনো কিছু করতে পারে। কিন্তু আবার ওর যখন মাথা ব্যথা হয় তখন তুমি ওকে ঠিকই ওষুধ এনে দিতে পারো, তাই না? তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো, আমার বাড়িতে মাইক্রোফোন লাগাও, তাহলে আমাকে বলে দাও, আমি আমার সময় নষ্ট করব না। এই আর পেশায় তুমিও শিখে যাবে যে কাউকে বিশ্বাস করতে নেই। পারভেজের যে ঠিকানাগুলো আমি তোমাকে দিয়েছি সেগুলো কোনো কাজে লেগেছে? তুমি কি ওকে খুঁজে পেয়েছো? আমি কি এখন তোমাকে রিপোর্ট দেব? ভুলে গেছো যে তুমিও সন্দেহের তালিকায় একজন। না, আমি শুধু ভেবেছিলাম আমাদের সম্পর্কটা অন্যদের থেকে একটু ভিন্ন, কিন্তু এখন মনে হচ্ছে আমার ভুল হয়েছে। এমনটা কেন ভেবেছিলে? জানি না, ভুল হয়েছে। আচ্ছা, একটা রিস্ক নেই, ওর মধ্যে একটা ঠিকানায় তোমাকে নিয়ে যাই। কবে থেকে ওয়েবসাইটে যোগ দিয়েছেন? কয়েক বছর হয়ে গেছে, কিন্তু শুরুতে সাধারণ কাজ করতাম, চ্যাটিং, জিনিসপত্র কেনা। কি কিনেছেন? যেসব জিনিস সাধারণত বাজারে কিনতে পাওয়া আমি যায়। সব জানি, আপনি কি কি কিনেছেন। রোগী কিনেছি। রোগী কিনেছেন মানে কি? ঠিকমতো জবাব দিন। এমন সব রোগী যাদের উপর আমি আমার বিশেষ পরীক্ষা চালাতে পারবো। কেমন ধরনের পরীক্ষা? ঔষধ, এছাড়াও আমার নিজস্ব কিছু মেথড। আমার মানুষের সাইকোলজি নিয়ে কয়েকটা থিওরি আছে যেগুলো নিয়ে বৈজ্ঞানিকভাবে বিশদ গবেষণা করাটা খুবই প্রয়োজনীয়। প্রথম কবে সাইট এই মামলায় জড়িতদের সাথে যোগাযোগ করতে বলেছিল? এই তো প্রায় কয়েক মাস আগে। কি বলেছিল? প্রথমে কাজগুলো সহজ ছিল, বিভিন্ন লোককে ফোন করতে হতো, কাউকে কোনো ঠিকানা পাঠাতে হতো, কাউকে কোনো ছবি পাঠাতে হতো, কাউকে আবার কোনো মেসেজ পাঠাতে হতো। এরপর আস্তে আস্তে কঠিন হতে থাকলো। আর আপনি লক্ষ্মী ছেলের মতো ওদের কথা শুনলেন। অবশ্য আমার একটা আইডিয়া ছিল যেটা আমি সবসময় বাস্তবায়ন করতে চেয়েছি। মানুষকে নিয়ে খেলা? এটা মানুষের উপর গবেষণা করা। কখনো কি বের করার চেষ্টা করেছেন এআইডির পেছনে কে আছে? না, কখনো চাইনি, কারণ সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। মানে কে সাইটটা চালাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু এতে বৈজ্ঞানিক স্বার্থ ছিল। দেখতে চাইছিলাম যে আমি একজন মানুষকে চাপের মুখে তাকে তার বাস্তবতা থেকে কতটা দূরে সরিয়ে আনতে পারি, অথবা এমন। সেটা বাদ দিন, কি ফলাফল পেয়েছেন? সত্যি বলতে আসলে আমরা এখনো শুরুর দিকেই ছিলাম, কিন্তু বেশ ভালোই ফলাফল পাচ্ছিলাম। আপনার ল্যাপটপ ছাড়া আর কোন ডিভাইস থেকে চ্যাট করতেন? যেসব ডিভাইস থেকে করতাম সেসব তো আপনারা নিয়ে নিয়েছেন, আমার ট্যাবলেট, মোবাইল ফোন। আপনি বলছেন আপনি কয়েক মাস ধরে এই লোকের সাথে কাজ করছেন, কিন্তু তার কোনো পরিচয় নেই, কোনো ছবি নেই, চেহারা না দেখে আপনি এত কিছু করে ফেলেছেন। আমাকে দেখে কি গাধা মনে হয়? আমার সঙ্গে ফাজলামো শুরু করেছেন। কয়েকদিন আগে ওই আইডি থেকে আমাকে একটা বাক্য পাঠানো হয়েছিল, একটা বই থেকে। এটা খুবই বিখ্যাত একটা বই, হেনরিক বোলের ক্লাউন বইটা। আমাকে বলা হয়েছিল লেখাটা মোরভারিদ নামে একজনকে পাঠাতে। মোরভারিদ ধারণা করেছিলেন বইটা হয়তো বা কারো পছন্দের হবে। তখন আমি ভাবলাম যে ওয়েবসাইটের পেছনে যে আছে সেই হয়তো বইটা পছন্দ করে। একটু ঘাটাঘাটি করলাম, একটা নামই এলো আমার সামনে, আরমিন মাশরাকি। ইন্টারনেটে তার কোনো ছবি ছিল না, না ইনস্টাতে, না টেলিগ্রামে, না ফেসবুকে, কোনো ট্রেস নেই। তখন আমার আরও সন্দেহ হলো। এরপর মোরভারিদের উকিল আমাকে এই আরমিন মাশরাকির ছবিটা দেখালো। দেখুন, হতে পারে বিখ্যাত একটা বই থেকে একটা লাইন নেয়া খুব সাধারণ একটা বিষয়, সেটা আবার খুব সাধারণ নাও হতে পারে।
ধরুন আপনি একজন পুলিশ যে ওয়েবসাইটটা চালান আমার মতো লোকদের খুঁজে বের করার জন্য। পুলিশরা সাধারণত এমনটাই করে, তাই না? রেকর্ডিংটা আমাকে পাঠাও, এখানে বসে বসেই শুনবো। মনে হচ্ছে কাজটা তোমার পছন্দ হয়েছে। বসে থাকতে থাকতে একঘেয়ে লাগছে। এভাবে আর কতক্ষণ থাকবো? যতক্ষণ না কেউ ঢোকে বা বের হয়। যদি বেশি কাছে যাই কভার নষ্ট হয়ে যাবে। পারভেজ যদি ভেতরে থাকে কেনাকাটা করার জন্য কেউ না কেউ তো বের হবেই। জিনিসপত্র তো লাগেই, কেউ না কেউ তো বের হবেই। ওরা যদি মাসখানেকের জন্য বাজার করে রাখে তাহলে তুমি 1 মাস এখানে বসে থাকবে? ওরা যদি বাইরে না আসে? যদি এমন কিছু হয় তাহলে পোস্টম্যান সেজে নক করব, অথবা দুধওয়ালা কিংবা অন্য কিছু সেজে। আপাতত ওয়েট করতে হবে। তুমি এই কাজের কোন অংশটা সবচেয়ে বেশি উপভোগ করো? যখনই কোনো একজন ধূর্ত মানুষকে ধরতে পারি তখন ওদের দিকে তাকাতে বেশ ভালো লাগে। এরা মনে করে ওরা সবচাইতে বুদ্ধিমান, কিন্তু তারপর কেউ একজন তাদের ধরে ফেলে এবং বলে যে তোমার থেকেও বুদ্ধিমান আছে। আমার মতো ধূর্ত মানুষ যারা নিজেদের প্রথম মনে করে তারা এখন সবার শেষে। তোমার মধ্যে অনেক পার্থক্য আছে। কেন মনে হলো? জানি না, তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়। তুমি কি আমাকে বদলানোর চেষ্টা করছো? না, তোমার ক্ষেত্রে এটা হবে না, যতদিন পর্যন্ত তুমি নিজে এটা না চাইবে। আমরা সহকর্মী হতে পারি, তাই না? এখানে এভাবে বসে থাকা, অপেক্ষা করা, চা খাওয়া। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল। আসলেই? হ্যাঁ, তোমায় দেখে অপরাধী মনে হয় না। কেন? তুমি দেখতে সুন্দর, নম্র স্বভাবের, ভালো অনুভূতি হয় আমার। অনেক ধন্যবাদ। আরমিনের বাবার কাছে যাও, ওয়েবসাইট যেটা করতে বলে করো। ওই উকিলকেও সাথে রাখো। আমি কোনো প্রকারের ক্লু মিস করতে চাই না। পেছনের গাড়িতে ওঠো, ও জানে কোথায় যেতে হবে। আর রাতের জন্য যে প্ল্যান করেছিলাম সেটাই। খোদা হাফেজ। কয়েক বছর হয়ে গেছে, কিন্তু শুরুতে সাধারণ কাজ করতাম, চ্যাটিং, জিনিসপত্র কেনা। কি কিনেছেন? যেসব জিনিস সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। আমি সব জানি, আপনি কি কি কিনেছেন। প্রথম দেখা হয় যখন ও আমার স্বামীর কম্পিউটার হ্যাক করেছিল। এরপর আমি ওকে বলেছিলাম কোম্পানির নেটওয়ার্ক সিকিউরিটির দায়িত্ব নিতে। তাছাড়া আমি ওকে আমার কিছু ব্যক্তিগত বিষয়ে পরামর্শ দিতে বলেছিলাম। ব্যক্তিগত বিষয় বলতে ঠিক কি? আমি ওকে বলেছিলাম কোম্পানির বোর্ডের আরেক সদস্যের কম্পিউটার হ্যাক করতে। উনি কোম্পানিতে কিছু ঝামেলার সৃষ্টি করছিলেন। তার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দিয়ে তার মুখ বন্ধ করতে চাইছিলাম। আমি এই বিষয়ে সবই জানি মোরওয়ারিদ খানম। সাইট আমাকে বলেছে এখানে এসে আপনার সাথে কথা বলতে। আমি জানি না আরমিন ছাড়ার কোন বিষয়ে আমরা কথা বলতে পারি। চাইলে আমার স্ত্রীর ব্যাপারেও কথা বলতে পারি। আমি ওনার ব্যাপারে শুনেছি। আপনাকে আমার সমবেদনা জানাচ্ছি, কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। আসলে এই লোন ফান্ডের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। মোহান্দেস এটার দেখাশোনা করত। আপনারা সবাই এতে ছিলেন। যা প্রফিট হয়েছিল আপনারা সবাই মিলে ভাগ করে নিয়েছিলেন, তাই না? একদিক দিয়ে সঠিক। এই বাড়ির দাম
আরমিনের বেতন সব আপনি দিয়েছেন। দিয়েছি। তাহলে এতদিন আমি সেই নারীর টাকায় জীবন ধারণ করেছি, যে আমার পরিবার ধ্বংস হওয়ার মূল কারণ। মজার না? আমি চিন্তা করতাম আমার বই ছাপানোর টাকাগুলো সৎ পথের কিনা, কিন্তু সেগুলো আমার স্ত্রীর রক্তের টাকা। পুরোপুরি একটা ভিন্নধর্মী গল্প, তাই না? জানেন আপনাদের এই নোংরামিতে জড়ানোর আগে সে কেমন মানুষ ছিল? সবচেয়ে সুন্দর, নম্র এবং পৃথিবীর সবচেয়ে দয়ালু নারী। এরপর একটা সময় তার উপর আপনাদের বৃত্তের লোভ ভর করল। আপনারা কোনো কিছু সুস্থ রাখেননি, সব কিছু আক্রান্ত করে ফেলেছেন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখন কেমন। সত্যি বলতে আমার অবস্থা এখন ভালো, অনেক ভালো। আমার স্ত্রী আমাকে বলতো যে আমি নাকি বাস্তব দুনিয়ায় বাস করি না। ঠিক বলতো। বাস্তব দুনিয়া হচ্ছে সেই জাহান্নাম যেখানে সে আর আরমিন বাস করত। যে নোংরা পৃথিবী আপনারা সবাই তৈরি করেছেন। আমি আপনাদের এই পৃথিবীতে সবেমাত্র প্রবেশ করেছি। প্রথম যখন এর মধ্যে ঢোকা হয়, মনে হয় যে এটা রূপকথার মতোই সুন্দর। আপনাদের পৃথিবীর নিয়ম হচ্ছে মানুষ যেন মানুষকে ঘৃণা করে। ঘৃণা করতে হবে, এমনকি যে তোমার সামনে বসে আছে তাকেও। আর আমি আপনাকে আমার মনের গভীর থেকে ঘৃণা করি। এখন আর আমি কিছুতেই মানুষকে ক্ষমা করে বিশ্বাস করি না। কিছু মনে করবেন না, আপনাদের পৃথিবীর নিয়মের সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। বলেছিলে পারভেজকে খুঁজে পেয়েছ? বলেছি ওর একটা নিশানা পেয়েছি। কোথায়? কিভাবে বুঝবো যে তুমি পারভেজের লোক নও? কিভাবে তোমাকে বিশ্বাস করব? আমি ওরকম মানুষ নই। শেষবার তো তুমি ওরকম মানুষই ছিলে। ভুলে গেছো কিভাবে তুমি আর আরমিন আমাকে ধোঁকা দিয়েছিলে? এছাড়াও এর আগের বার আনাহিতাকে বাঁচাতে করেছিলাম। যে একবার ধোকা দেয় সে বারবারই ধোকা দিয়ে যায়। আমি আবারও ধোকা দেব যদি সেটা কেবল আনাহিতার জন্য হয়। ওর জন্য আমি সব করব। বলো তো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো যার জন্য তুমি সবকিছু করতে প্রস্তুত ছিলে? না। এজন্যই তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। তুমি যদি আসলেই মোহান্দেসের লোক হও, তুমি ভালোবাসা ছাড়াও মানুষকে অন্য কারণে ধোকা দিতে পারবে। সারা জীবন চেষ্টা করেছি যাতে কারো লোক না হতে হয়। আমি মোহান্দেসের লোক নই। ওটা শুধু একটা মিশন ছিল। এই জন্যই আমার নীতি আমাকে বলে নিজের যত্ন নিতে। কিছু মনে করো না, এটা আমার প্রথমবার। ধোকা দেয়া তোমার রক্তে মিশে আছে। আমাদের ভুল সময়ে দেখা হয়েছে, না হলে আমরা সহকর্মী হতাম। চেহারার কি হয়েছে? তোমার মাইক্রোফোন কারো গালে বই দিয়ে আঘাত করার শব্দ শুনতে পায় না, তাই না?
খাওয়ার পর কিন্তু আপনি ওষুধ খেতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। ওয়েবসাইট মোরফারিদ খানমকে বলেছে আমার কাছে আসতে, যাতে সে যা করেছে তার জন্য তাকে অপমান করতে পারি। আমি যদি একজন পুলিশ হতাম তাহলে বুঝতাম ওয়েবসাইটটা তুমিই চালাচ্ছ। যাদেরই ওয়েবসাইট নিয়ে সমস্যা আছে তাদেরই ধ্বংস করে দিচ্ছ। আমার দিকে ওভাবে তাকিও না, আমি কিন্তু আর আগের মতো কাপুরুষ নেই। আমি বাহমানকে সব বলবো। ওকে ফোন করেছি, কাল দেখা করব। ওকে বলবো যে মোরফারিদ এখানে এসেছিল। জানি না সেটা প্রমাণ হিসেবে যথেষ্ট কিনা, কিন্তু যদি তুমি ওয়েবসাইটটা চালাও তবে চাই তুমি ধরা পড়ো। তোমাদের এই সত্যিকারের পৃথিবীতে মানুষ তো নিজের সন্তানকেও ঘৃণা করে, তাই না? যেমন তারা পরিকল্পনা করে নিজের মাকেও খুন করায়। মেরে ফেলো আমাকে! ঠিক আছো? আরমিন, বাবার জন্য এটা স্বাভাবিক। মার চলে যাওয়াটা তার জন্য বেশ কঠিন ছিল। আমি ক্লান্ত। মানুষের সন্দেহ করা নিয়ে আমি ক্লান্ত। ভেবেছিলাম পুরো পৃথিবী বিরুদ্ধে চলে গেলেও বাবা আমার পক্ষে থাকবে। বাবা তোমার উপর হতাশ হয়েছেন। তুমি হতাশ হওনি আমার উপর? তোমাকে আমি একটা প্রশ্ন করলে সত্যি করে উত্তর দেবে? হ্যাঁ, করো। আমাকে সত্যি ভালোবাসো? এর উত্তর তুমি জানো। উত্তরটা আমি তোমার কাছ থেকে আবারও শুনতে চাই আরমিন। হ্যাঁ। বাকি জীবন আমার সাথে কাটাতে চাও? তুমি চাও? হ্যাঁ, যদি আমার সাথে সৎ থাকো। আমি সবসময় সতই ছিলাম, সবসময় তোমাকে সত্যটা বলেছি। শুধু একটা জিনিস তোমাকে বলতে পারিনি। ভয় পেয়েছি তুমি আমাকে ঘৃণা করবে, এই জন্য তোমাকে বলতে পারিনি। সত্যি বলছি, আমি মিথ্যুক নই। বলো। ওদের হয়ে গোয়েন্দাগিরি করছো? যদি গোয়েন্দাগিরি করতাম তাহলে তোমার কথা মাইক্রোফোনে রেকর্ড হতো। এখন শুধু তুমি আর আমি। ব্লু হোয়েল ওয়েবসাইটটা আমার। যখন তুমি ভাবছিলে আমি ওটাকে হ্যাক করার চেষ্টা করছি, আসলে ওটা তখন আমি চালাচ্ছিলাম। জামানি আর অন্য লোকগুলো আমার হয়ে কাজ করছে।
বাহমান করতে বলেছে নাকি নিজেই করেছো? তাতে কি আসে যায়? কিছুই আসে যায় না। আরমিন, আমি শুধু এখন এই ঝামেলা থেকে চিরতরে মুক্তি পেতে চাই, আর কিছু না। আমিও ব্লু হোয়েল ওয়েবসাইট দিয়ে ঠিক সেটাই করতে চাচ্ছি। ওয়েবসাইটে এই খেলায় অংশ নেওয়া সবাইকে শাস্তি দিচ্ছে। বাহমানও তো সেটাই করছে। আইন সেটা করতে বাধা দিচ্ছে, কিন্তু এই ব্লু হোয়েল ওয়েবসাইটের জন্য কোনো আইন নেই। আমি এই ঘটনায় জড়িত প্রত্যেকের আচরণ ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছি, কিভাবে এবং কেন তারা অন্য মানুষকে শিকার বানায়। এই লোকদের কাছে আইনের চেয়ে ব্লু হোয়েল ওয়েবসাইট অনেক বেশি ভয়ঙ্কর। আর তুমি কিভাবে সেই সিদ্ধান্ত নিচ্ছ? আমার বুদ্ধি দিয়ে। আরমিন, আমি এতদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। জানি না নিজের অনুভূতিকে বিশ্বাস করা উচিত নাকি নিজের বুদ্ধিমত্তাকে। অনুভূতি কি বলে? আমি তোমাকে বদলে একজন নীতিবান মানুষ বানানোর অনেক চেষ্টা করেছি আরমিন। বাহমান আমাকে বলেছিল তোমার কথা রেকর্ড করতে, কিন্তু আমি তোমার সাথে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি জানো আমি সবসময় তোমার পক্ষে। যদি আমি তোমার বিরুদ্ধে কিছু করি তাহলে সেটা তোমার পক্ষে থাকা হলো কিভাবে? সেটাকে ভালোবাসা বলে না। তুমি নিশ্চিত থাকো যে সঠিক কাজটাই করছো, শুধু আমার কাজের ধরনটা আলাদা। এতে করে যার শাস্তি পাওয়া উচিত সে আরো কঠিন শাস্তি পাবে, ব্যাস এইটুকুই। আমি চাই না যে তুমি এটা ভাবো আমি ওদের মতো। তোমাকে সাইটের কথা বলার পর মনে হচ্ছে আমার বুক থেকে একটা বোঝা নেমে গেছে। এখন শুধু আমার এই কোম্পানির পেছনের আসল লোকটাকে একটা বড় ধাক্কা দেয়া বাকি। সাহায্য করবে? হ্যাঁ, আমি সাহায্য করব। একটা মেসেজ দিয়ে শুরু করা উচিত, একটা মেসেজ যেটা আমরা মোরভারিদকে পাঠাবো। ওয়েবসাইট কেন তোমাকে মেসেজ পাঠালো? হয়তো সরাসরি তোমাকে পাঠাতে ভয় পাচ্ছে। তোমার মতে এর অর্থ কি দাঁড়ায়? ওরা বলেছে পারভেজকে ওদের হাতে দিতে, ওরা মহান্দেসকে দেবে। যুক্তি আছে, ডান হাতকে দেবে, বসকে পাবে। অফার খারাপ না। তাহলে ওরা চায় যে পারভেজকে ইরানের বাইরে পাঠাই? তার মানে ইরানের ব্যাপারটা ওরা জানে। এর মানে পারভেজ এখনো তেহরান থেকে বের হতে পারেনি। আর পরিষ্কার যে ওয়েবসাইট সেটা জানে। হয়তো ওরা আন্দাজ করছে। আচ্ছা, ধরে নাও যে পারভেজ ইরানেই আছে, কিন্তু আমরা ওকে খুঁজে পাচ্ছি না। এমনকি তুমি যে ঠিকানা দিয়েছো সেগুলো দিয়েও না। এখন ধরো আমরা যদি পারভেজকে কোনো প্রস্তাব দিতে চাই, আগে ওকে খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট বলেছে ওদের কথা শুনলে ওরাই ওকে খোঁজার উপায় বের করবে। এই ওয়েবসাইট আমাদের থেকে এক পায়ে গিয়ে। আমার মনে হয় ওদের প্রস্তাব গ্রহণ করা উচিত যতদিন না পর্যন্ত আর্মিন ওয়েবসাইট হ্যাক করছে, অথবা আমরা জামানির মাধ্যমে ওয়েবসাইটের আসল লোককে খুঁজে পাচ্ছি। হ্যাঁ। তুমি রান্না করেছো? কেন, দেখে মনে হচ্ছে না আমি করেছি? আমার মনে পড়ে না এর আগে কেউ কখনো আমার জন্য রান্না করেছে কিনা। সবকিছুই কখনো না কখনো প্রথমবার হয়। এটা খাওয়াটা ঠিক হবে না। হয়তো তুমি বিষ মিশিয়ে রেখেছো। হ্যাঁ, হতেই পারে। যৌক্তিকভাবে সবার আগে এটাই ভাবা উচিত যে আমি খাবারে বিষ মিশিয়ে রাখতে পারি। তুমি এত মানুষের জীবন নষ্ট করেছ, তাদেরকে ধোঁকা দিয়েছ, তাদের স্ত্রী সন্তানদের খুন করেছ। যখন সবার ভয়েস রেকর্ড করে সাইটে আপলোড করা হবে তখন সবাই জানতে পারবে পারভেজ একজন নিকৃষ্ট মানুষ। যখন আমরা ওকে খুঁজে পাবো তখন ওকে প্রস্তাব দেব যে আমরা ওকে দেশ ছাড়ার সুযোগ দেব, আর সেটার বদলে ও আমাদের মহান্দেশের খবর দেবে। আমি আর ওই নোংরা ওয়েবসাইটের জন্য কোনো কাজ করব না। ওরা আমাকে প্রয়োজন মতো ব্যবহার করেছে, এরপর আমাকে ফেলে রেখে গেছে। আমি বাদে শুধু ওই একমাত্র জানতো যে সাইটের মালিক তুমি। আরমিন, আসলে তোমার কি হয়েছে? ভেবেছিলাম তুমি বদলে গেছো, ভেবেছিলাম তুমি সুস্থভাবে বাঁচতে চাও, কিন্তু তুমি একটুও বদলাওনি।